হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের মহারাজা মোড় সংলগ্ন এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র কার্যালয়ের শুভ উদ্বোধন হলো বুধবার। শুরুতেই সেবা কেন্দ্রের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। এরপর ভারত মাতার ছবিতে এবং স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিনের কার্যালয়ের শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, এমপি কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, বিশিষ্ট সমাজসেবী ছোটন চ্যাটার্জি, আবু সালেক সরকার ও মলয় সরকার সহ অন্যান্যরা। অর্থাৎ প্রদীপ প্রজ্বলন, আমরা সেই প্রদীপ প্রজ্বলনের দিকে এগিয়ে যাব। আমাদের তিন শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্থানীয় অভিভাবকরা উপস্থিত রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় উৎপল ব্রহ্মচারী মহাশয়, বিধায়ক কালিয়াগঞ্জ বিধানসভা, একটি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি, এটা তো এই ৭৫ বছর পূর্তি। মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রয়েছি আমি বিল্টুল। বিষয়টি গুটি গুটি পায়ে আমাদের এই বিদ্যালয়ে আজ ৭৫তম প্ল্যাটিনাম জুবলি। প্রথম দিন আমরা এই অনুষ্ঠানটাকে ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীদেরকে তাদের মানসিক বিকাশ এবং সার্বিক বিকাশ ঘটানোর জন্য এই সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিকশিত করবাটাই আমাদের প্রথম উদ্দেশ্য। এবং বিদ্যালয়মুখী প্রাইমারি স্কুল সাধারণত দিনে দিনে বিগত দিনেও দেখা যাচ্ছিল যে স্কুলগুলোকে একের পর এক মানে বন্ধের মুখে। আমাদের স্কুল এখনও মানে এই সব খুব কনসাস এরিয়া, সেখানেও আমাদের ২৫০ স্টুডেন্ট নিয়ে আমাদের বিদ্যালয়টি আছে এখন বর্তমানে। এবং বিদ্যালয় খুব মানে পরিকাঠামো তেমন উন্নত নয়, কিন্তু আমরা সব কিছু নেই, আমরা চেষ্টা বাচ্চাদেরকে সেই সার্বিক বিকাশ ঘটানোর, সার্বিক মানসিক বিকাশ ঘটানোর উন্নতির জন্যই আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ। ৭৫ বছরকে নিয়ে আমরা আরও বেশি ঐক্যবদ্ধ, যাতে বিদ্যালয়টাকে আরও বেশি আমরা একটা উন্নত এবং উজ্জ্বলের দিকে আমরা ঠেলে নিয়ে যেতে পারি। আমাদের বিদ্যালয়ের জন্য পেছনে একটি মাঠ আছে, মাঠের প্রাচীর নেই, ৩.৫ বিঘা জমি দিয়ে আমরা ওনাদের কাছে একটা দাবি রেখেছি যে আমাদের এই মাঠের প্রাচীর সহ যাতে এটা একদম সুন্দর মতো মাঠটিকে একদম বাচ্চাদের খেলার পরিবেশ রাখা যায়, সেই বিষয়টা আমরা ওনাদের কাছে রেখেছি। এবং ওনারা এসে দেখেছেন বিদ্যালয়ের পরিকাঠামোগুলোকে, ওনারা আশ্বস্ত করেছেন যে বিদ্যালয়ের পাশে ওনারা সবাই আছেন। আমরাও আশাবাদী যে আমাদের পরবর্তী দিনগুলোতে ওনারা পাশে থাকবেন, আমাদের বিদ্যালয়টাকে আরও উন্নয়ন থেকে উন্নয়নতর দিকে আমরা নিয়ে যেতে পারব। ৭৫ বছর উপলক্ষে মূলত কদিনের প্রোগ্রাম রয়েছে আপনার? আমাদের আজকে ১লা জুলাই ১৯৫১ সালে আমাদের স্কুল স্থাপিত। আজকে ১লা জুলাই ১৯২৬ সাল, ৭৫ বছরে আমাদের প্রথম দিনে আমাদের প্রভাত ফেরি থেকেই আমরা শুরু করলাম। ৩ দিন ধরে আমাদের কন্টিনিউ অনুষ্ঠানটা থাকবে, কিন্তু সারা বছরে বিভিন্ন মনীষী, বিভিন্ন সামাজিক কাজ, এগুলো আমরা সারা বছর ধরে আমরা করব। দেখুন, মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি, এটা একটা অভাবনীয় ঘটনা এবং আমি সত্যি আপ্লুত এই রকম একটা ঘটনার সাক্ষী থাকতে পেরে, আজকের এই কার্যক্রমে, এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। প্রাথমিক বিদ্যালয় হিসাবে ৭৫ বছর পূর্তি এটা অনেক বড় ব্যাপার এবং সাথে সাথে প্রচুর ছেলে মেয়ে এই বিদ্যালয়ের সাথে যুক্ত, তারা এখানে পড়াশুনো করে। আর এই এলাকার প্রচুর অভিভাবক যারা এই বিদ্যালয়কে ভালোবাসেন, আমরা অনেকের সাথে কথা হলো, এখানে অনেকে এসছেন। আর এটা একটা অনেক বড় ব্যাপার এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ে যাতে আগামীতে আরও এগিয়ে যায়, সেটাতেও আমাদের প্রচেষ্টা, সহযোগিতা থাকবে।